বিসিসিআই এর নির্দেশ, নড়েচড়ে বসলো কেকেআর। বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, মুস্তাফিজুর রহমানকে সরানোর প্রক্রিয়া শুরু। মুস্তাফিজুরের বদলে অন্য বোলার নিতে পারবে নাইট রাইডার্স কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। সরাসরি সহকর্মী সুখেন্দুর কাছে আরো বিস্তারিত জানবো। সুখেন্দু, অবশেষে বিসিসিআই এর করা নির্দেশ, বিসিসিআই নির্দেশ পাঠানোর পর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ প্রক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে? দেখো, বিসিসিআই নির্দেশ পাওয়ার মাত্রই দেবজিৎ সাইকে যেমনটা বলেছেন, বোর্ডের সচিব সেক্রেটারি যেমনটা বলেছেন যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআর যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তাকে কোনোভাবেই আইপিএলে খেলতে দেওয়া যাবে না। কারণ সামগ্রিক যা পরিস্থিতি, ভারত বাংলাদেশের যে টানাপোড়েন চলছে, সেই জায়গা থেকে কোনোভাবেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে রাখা যাবে না। এবং সেই মোতাবেক বোর্ডের নির্দেশ পাওয়া মাত্রই কিন্তু কেকেআর কর্তৃপক্ষ ইতিমধ্যেই নড়েচড়ে বসছে। ইতিমধ্যেই তারা যে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার যে প্রক্রিয়া, সেই ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কারণ একটা প্লেয়ার যেহেতু বোর্ডের অকশনে অর্থাৎ নিলামে তাকে নেওয়া হয়েছিল, তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা, সেখান থেকে তাকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশি পেসারকে তাহলে দলে নেয়। তারপরে তাকে ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। সুতরাং নিলামে যেহেতু তাকে কেনা হয়েছিল, তারপর সেই ছাড়ার প্রক্রিয়া ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিওর রয়েছে। সেই সমস্ত প্রসিডিওরগুলো ইতিমধ্যেই বোর্ডের নির্দেশ পাওয়ার পর থেকে কেকেআর এর তরফ থেকে করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে বোর্ডের তরফে এটাও জানানো হয়েছে যে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পরে নতুন কোনো প্লেয়ার, বিদেশি কোনো ক্রিকেটারকে তারা সই করাতে পারবে, তেমনটাও জানানো হয়েছে। এবং সেটা পুরোটাই আইপিএল এর যে রেগুলেশন বা গাইডলাইন আছে, সেই আইপিএল এর গাইডলাইন মেনেই পুরোটা করা হবে। তবে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার যে প্রক্রিয়া মানে প্রসিডিওর, সেই প্রসিডিওর তাকে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেকেআর এর তরফ থেকে, এমনটাই